তাদেরকে কি করেছেন? সংযত হয়ে যান। ভিতরে 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 সেই অপশক্তি আবার একত্রিত হওয়ার চেষ্টা করবেন না। এদেশের মানুষ আপনাদেরকে ক্ষমা করবেন না। যাই হোক, সাথী ও বন্ধুগণ, আমি আমার দলের নেতৃবৃন্দকে বলবো, একটি কথাই 5 তারিখ থেকেই শুরু করেছি, ওরা যা করেছে আমরা সেটা করব না। আমরা দেশের মানুষকে ভালোবাসি, আমাদের নেতা দেশের মানুষকে ভালোবাসে। আমাদের নেতা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান দেশের মানুষের মুখে অন্ন জুগিয়েছে। আমরাও তার অনুসারী, আমরাও সেটাকে ধারাবাহিকভাবে রাখবো। আমরা মানুষকে ভালোবাসি, আমরা মানুষকে ভালোবেসে যাব। চেয়ারম্যানই হারিয়েছি, এমপি, মন্ত্রী, দেশের মানুষ। আমরা একটা কথা বলতে পারিনি। কেন আবেগের কথা বলে? আমি আওয়ামী লীগের বন্ধুদেরকে বলি, একটি মানুষ মৃত্যুর পর তার কোনো সত্য থাকে না। আমরা মুসলমানের সন্তান, মুসলমান। একটি মানুষ মৃত্যুবরণ করার পর তার কোনো সত্য থাকে না। আমরা সামাজিক নেতৃত্ব দেই, আমরা জনপ্রতিনিধি, আমরা তার মাগফিরাতের জন্য জানাজায় উপস্থিত থাকি। একটি মানুষ মৃত্যুর পর তার বিচরণ সম্পর্কে আমরা মানুষের সামনে কিছু কথা বলি। সে ভালো মানুষ ছিল, তার মাগফিরাত কামনা করি, তার পরিবারের সদস্যদের সান্ত্বনা দেই। আপনারা এমন কর্ম করেছেন, আমাদের নেতৃবৃন্দকে, আমাদেরকে সেখানে একটু কথা বলার সুযোগটাও দেননি। আপনারা কোন পর্যন্ত এই যে বলেছে, আমার শহীদ ভাই কিছু কথা বলছে, সে একজন পরেশগার লোক, একজন কৃষক মানুষ, একজন দরিদ্র মানুষ। আমার আজকের সভাপতি সিদ্দিক ভাই, সে একজন খেটে খাওয়া মানুষ। তাকে আপনারা, আমাদের আরেকজন মুরব্বী মানুষ আছে রমজান মাতুব্বার, এদের অনেক লোকজন, এদেরকে আপনারা ক্ষমা করেন নাই। এ কারণে এরা শুধু দুটি কথাই বলেছে আপনাদের, আর আপনারা যা করেছেন। আপনারা বলছেন দেশ আমার, দেশ হাসিনার বাপের। হাসিনার বাপ স্বাধীন করছে, হাসিনা দেশ চালাবে, আমরা দল আমার, দেশ আমার, যা খুশি আমরা করবো। এই আপনাদের একটা স্লোগান ছিল, যে কোনো কাজেই যাবেন আপনার সেটা। হ্যাঁ, বাথরুমের টয়লেটে গেলে আপনাদের, ওটাও আপনাদের। এই সমস্ত জায়গা থেকে আমরা একই ইউনিয়নের মানুষ, একই এলাকার মানুষ, একই গ্রামের মানুষ, দল করা কারো দোষ না। তবে আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বলেছে, ব্যক্তির চাইতে দল বড়, দলের চাইতে দেশ বড়। ব্যক্তির চাইতে দল বড়, দলের চাইতে দেশ বড়। এদেশের স্বার্থে, এদেশের মানুষের স্বার্থে আমি আপনার প্রতিবেশী। আপনার মনে একটু চিন্তা হলো না? এই শহীদের মতন লোক, এই সিদ্দিকের মতন লোক, এদের মামলা দিয়ে পুলিশ ধরে জেলখানায় পাঠিয়ে দিলেন। এর পরিবার কি করবে, কি করতে পারে?